নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো এখানে আজকে আমি বানাবো হচ্ছে এগ চিকেন চাউমিন। তো ফার্স্টে কড়াই দিয়ে দিয়েছি একটু তেল, ফ্লেভারের জন্য একটু রসুন কুচি, তারপর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম আর বাদাম। ক্যাপসিকাম বাদামটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো চিকেনটাকে ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে চিকেনটাকে। চিকেনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, আপনারা কে কে আছেন যে এগ চাউমিন খেতে ভালোবাসেন না কিন্তু চিকেন চাউমিন খেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপর দিয়ে দেবো একটা ডিম দেওয়ার পর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, তারপর ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটাকে। আচ্ছা, ছোট্টবেলায় যখন স্কুলে টিফিনে মা চাউমিন ভরে দিত, সেই স্বাদ অতুলনীয়। হাতে কাছে যা থাকতো তাই দিয়ে চাউমিন বানিয়ে দিত। তখন তো এই ক্যাপসিকাম, চিকেন এইসব দিত না, পেঁয়াজ, আলু, ডিম দিয়ে মশলা ছাড়া এমন চাউমিন বানিয়ে দিত, সেটার স্বাদ অতুলনীয় ছিল। আপনারা কে কে সাদা চাউমিন এরকম টিফিনে নিয়ে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু রোজ নিয়ে যেতাম সাদা চাউমিন। তো এখানে আমি চাউমিনটাকে ভালো করে ভেজে নেব। চাউমিনটাকে দুটো খুন্তি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আজকে চাউমিনে বেশ কিছু মশলা দেব না। চাউমিনের সাথে যে একটা মশলা থাকে সেই মশলাটাই দিয়ে আজকে চাউমিনটা বানাবো আমি। তো এরপর দিয়ে দেবো একটু ভিনিগার, একটু দেবো সয়া সস, একটু দেবো কিষান সস। এই সসগুলো দেওয়ার পর ভালো করে চাউমিনটাকে সসের সাথে মিক্স করে নেব। তাহলে কিন্তু আমাদের চাউমিন রেডি হয়ে যাবে, এগ চিকেন চাউমিন। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নোটিফিকেশান অন করতে ভুলবেন না। আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে ফার্স্টেই চলে যাবে। তো এই চাউমিন খেতে খুবই টেস্টি হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে কে কে চাউমিন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।